আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন পহেলা জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বাঁদর কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না। আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বাঁদর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বুঝাতে চাইছি। বাঁদর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খুশ হবে। আমি বলেছি যে মেহমানকে খুশ করেন। বাঁদর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন পহেলা জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন পহেলা জানুয়ারি আসবে। জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানোয়ার জানুয়ারি করবে, পয়লা বৈশাখের পূজাও করে। এরা হলো শিব মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা। যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পয়লা বৈশাখ পূজা, জানুয়ারির পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জ্বালিয়ে খাপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবককে একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে ও কটা পহেলা জানুয়ারি করবে। তুলে নি ভাই, এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি কোনো কারণে। এই বছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি। কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়। তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটায় থাকি, মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগঞ্জ। তো পীরগঞ্জে তো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর যেমন এটা কত সাল চলছে? 2023, এবার আসবে 24। তো ওই গালে সালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে, নতুন সালটাকে লিখেছে। আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তকবীর আছে, ঈদের একটা সিস্টেমিক আছে, রাসূলুল্লাহ সাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন, কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ।
আমি খুব বলেছিলাম